হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাঙালি রান্নাঘর থেকে আজকে চলে এসেছি আপনাদের জন্য শোল মাছের রেসিপি নিয়ে। তো শোল মাছ আজকে রান্না করব হচ্ছে মটরশুঁটি দিয়ে। তো এখানে আমি যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি একটা বড় সাইজের শোল মাছ, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে প্যানে তেল দিয়ে শোল মাছগুলোকে ভালো মতো ভেজে নেব। শোল মাছগুলো ভাজা শেষ, এখন কেটে রাখা আলুগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব। তো আলু ভাজা শেষ, চুলায় দিয়ে দিলাম কড়াইতে এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য। পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন আমি এখানে মশলা তৈরি করে নেব। 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, লবণ, একটু জিরার গুঁড়া সব কিছু মিক্স করে নেব এখানে। তো আমার পেঁয়াজটাও প্রায় লাল লাল হয়ে আসছে দেখেন। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেব। করে নিয়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো টমেটোর সাথে আর একটু কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব পরে মশলাগুলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এখন সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখেন আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা শোল মাছগুলা। এখন আর একটু কষাবো এটাকে, শোল মাছ আর আলু। কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি ধুয়ে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দিব। এখন এই সিজনে মটরশুঁটি পাওয়া যায়, তো মটরশুঁটি দিয়ে যদি আপনারা এইভাবে শোল মাছ রান্না করে খান তাহলে বিশ্বাস করেন মানে মুখে লেগে থাকবে। তো এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম ঝোল দেওয়ার জন্য, একটু মাখা মাখা হবে এটা। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য কাঁচামরিচ দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো 10 মিনিট পরে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আরও 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখেন প্রায় হয়ে এসেছে। নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতা দিয়ে দিব। তো ঝোলটা আর একটু কমাবো, এই জন্য আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিব। যে দেখেন আমার রান্না হয়ে গেছে। তো এখন আমার রান্নার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ফলো করে দেবেন।